আচ্ছা, ছোট করে আমরা লিঙ্ক ট্যাগটা সম্পর্কে একটুখানি জেনে নেই। এই যে লিঙ্ক ট্যাগটা আছে, তো এই লিঙ্ক ট্যাগ আমরা ইউজ করতে এ ট্যাগে আগে কিন্তু আমরা লিঙ্কের ভিতরে এ ট্যাগ ইউজ করতাম, তার ভিতরে এইচ ট্যাগ ইউজ করতাম। যেহেতু আমরা আগে ইউজ করে আসছি লিঙ্ক, এখান থেকে নেক্সট লিঙ্ক থেকে লিঙ্ক আসতেছে। তো এরপরে আমরা কি করতেছি, এই স্টেপের ভেতরে যে জিনিসগুলো দিচ্ছি সেই রাউট অনুযায়ী কাজ করতেছে। ঠিক আছে, বুঝলাম। কাজ তো করতেছে ঠিক মতো না, আমরা তো আগে দেখেই ফেলেছি। এখানে ক্লিক করলে আচ্ছা সিঙ্গেল ইউজারে চলে যাচ্ছে। ওকে, কাজ করতেছে ঠিকঠাক, বুঝলাম। এখন আমরা এটার ভেতরে আরও কিছু করতে পারি। যেমন এটার ভেতরে আমরা বিভিন্ন হচ্ছে যে কোয়েরি করতে পারি। কোয়েরি করার জন্য আমাদের অবজেক্টের মাধ্যমে কোয়েরি দিতে হবে, এবং এখান থেকে পাথ নেম যেটা আছে সেটা আমরা পাথ নেমটা কিভাবে দেব, পাথ নেমটা এভাবে দেব। যেহেতু আমাদের পাথ নেম যেটা ছিল সে পাথ নেম দেব। আচ্ছা, পাথ নেম দিলাম। পাথ নেম দিলে কিন্তু এখানে কিন্তু পাথ নেম পেয়ে যাবে। ওকে, কোথায় কোথায়, হ্যাঁ এখানে পাথ নেম দিলে কিন্তু আগের মতো কাজ করবে আশা করা যায়। আগের মতো কাজ করতেছে। এখন আমরা এটার ভেতরে কোয়েরিও দিতে পারি। কোয়েরি কি জিনিস? আচ্ছা, আমি এখনই দেখতে দিচ্ছি। এখানে কোয়েরি অবজেক্ট আকারে দেব, এবং কোয়েরির একটা নাম দিলাম। সাপোজ দিলাম কি হচ্ছে যে ইউজার আইডি, অথবা এখানে বলে দিলাম ইজ সামথিং, ইজ ভেরিফাইড অর নট, ভেরিফাইড অর ইজ অ্যাডমিন, একটা যেকোনো দিলেই হয়। ইজ অ্যাডমিন কিনা এটাকে বলে দিলাম ফলস। ওকে, এখন যদি আমরা সেটাকে এখান থেকে দেখতে চাই, আমরা ব্যাক গিয়ে ইউজার্সে গেলাম, প্রথমে ক্লিক করলাম। এই যে কোয়েরিটা হচ্ছে, এই যে কোয়েরিটা হচ্ছে, এই কোয়েরিটা কিন্তু আমরা তাহলে লিঙ্কের মাধ্যমে কোয়েরি করে দিতে পারতেছি, তাই তো? এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে। এখন আমাদের যদি এমন প্রয়োজন হয় যে আমরা এই লিঙ্কে গেলাম, একটার পর একটা, প্রথমে ইউজার্সে আসলাম, তারপরে লিঙ্কে গেলাম, ক্লিক করলাম, এই লিঙ্কে চলে গেলাম। আমরা একটা কাজ করতে পারি, এখানে আসার পরে আমরা আর পিছনে ব্যাক যাব না। এখন পিছনে ব্যাক যেতে গেলে ডিরেক্ট হোম পেজে চলে যাবে। তাহলে অথবা আগের একদম রাউটে চলে যাবে। আমরা সাপোজ এটাতে আসলাম এবং এখান থেকে একটা কাজ করলাম, এখানে এটার বাহিরে এসে রিপ্লেস লিখে দিলাম। হ্যাঁ, রিপ্লেস লিখে দিলাম। এখন জিনিসটা কি হয় দেখেন, ইউজার হোম পেজে আসলো, হোম পেজে আসার পরে ইউজার্সে আসলাম, ইউজার্সে আসার পরে এখানে ওয়ানে ক্লিক করলাম। ওয়ানে ক্লিক করার পরে কিন্তু আমরা এই হচ্ছে ইউজারের প্রোফাইলে আসলাম। এখন যদি আমরা ব্যাক যাই, কি করতেছে দেখেন, ডিরেক্ট হোম পেজে চলে যাচ্ছে। কারণ কি, এই রিপ্লেস দেওয়ার মানে হচ্ছে ইউজের যত হিস্ট্রি আছে সব হিস্টোরিকে একদম চেঞ্জ করে দেবে। ওই যে ওই লিঙ্ক যেভাবে ওই যে প্রোফাইল পেজে গেছে ওইখান থেকে এই প্রোফাইলে পেজে আসছে, সেখান থেকে ডিরেক্ট কিন্তু একবারে হোম পেজে পাঠিয়ে দিচ্ছে, বা হিস্ট্রিটা ক্লিয়ার করে দিচ্ছে। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস আছে প্রিফেচ। প্রিফেচ মূলত প্রিফেচ কি হয়ে থাকে, এটা হচ্ছে যে ফলস হয়ে থাকে, সেটা সরি ট্রু হয়ে থাকে। সেটাকে যদি আমরা ফলস করতে চাই তাহলে ফলস করে দিতে পারো। এটা আমি এখন এক্সপেরিমেন্ট আকারে দেখাইতে পারবো না, কারণ এই জিনিসটা প্রোডাকশন লেভেলে কাজ করে। তো এটা কি করতেছে, এই প্রিফেসটা করে কি, আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটে আসার পরে এই ওয়েবসাইটে যে লিঙ্কগুলো থাকে, এই লিঙ্কের মাধ্যমে যে এইচটিএমএল লিঙ্ক দেওয়া থাকে, এই লিঙ্কগুলোকে প্রিফেচ করে রাখে, যাতে ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো হয়, যাতে তাড়াতাড়ি পেজটা লোড হয়। ওই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু লোড করে, এটা হচ্ছে আমাদের পারফরমেন্সে কোনো ইস্যু করবে না, কিন্তু পারফরমেন্সটা আরও ভালো করবে। মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সটা আরও বাড়াবে, ব্যাকগ্রাউন্ডে এটা রান হবে। ঠিক আছে? এই তো গেল ছোট করে একটা লিঙ্ক ট্যাগের কাহিনী। ওকে? এরপরে আমরা আরো সুন্দর, সুন্দর জিনিস দেখব অবশ্যই। সেজন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।